হ্যালো নমস্কার বন্ধুরা। অনেকগুলো পজিশন আছে কলকাতা থেকে। কোথা থেকে বেরিয়েছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, গান্ধীনগর থেকে। খুবই রেপিউটেড অর্গানাইজেশন, নো ডাউট। ঠিক আছে, সন্দেহের কোনো জায়গাই নেই। খুবই ভালো ভালো পজিশন আছে। আর তোমাকে আমি পজিশন দেখাচ্ছি, শুধু একটা নয়, অনেকগুলো কিন্তু পজিশন আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পজিশন আছে কলকাতার মধ্যে। কী নিয়ে কাজ হবে? কলকাতার আরবান সিকিউরিটি, হেলথ সিকিউরিটি নিয়ে কাজ হবে। মানে প্রপারলি কলকাতায় তোমার হচ্ছে পজিশনটা থাকবে। ঠিক আছে, প্রথম এই প্রথম যে ভ্যাকান্সিগুলো আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট পাবলিক হেলথ, প্রজেক্ট অ্যাসোসিয়েট ভেটেরিনারি, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, স্টেট প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রোগ্রাম অ্যাসোসিয়েট জিআইএস। এইটা তোমার আছে কোচি, যারা কোচি কেরালার যেতে চাও। আর লাস্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট জিআইএস, যারা গুজরাটে পোস্ট জব করতে চাও, জিআইএসএ স্পেশালাইজেশনে, তারা কিন্তু এই ভ্যাকান্সিগুলো চেক আউট করতে পারো। আজকে এই ভ্যাকান্সির ব্যাপারে আমরা কথা বলবো না, আমরা শুধু পার্টিকুলারলি বলবো কলকাতার ভ্যাকান্সির ওপর। প্রথম যেটা আছে প্রজেক্ট অ্যাসোসিয়েট পাবলিক হেলথ। প্রজেক্ট অ্যাসোসিয়েট পাবলিক হেলথ একটা পোস্ট, কলকাতার তোমার লোকেশন থাকবে। 10 এপ্রিল তোমার লাস্ট ডেট থাকবে। জব ডিসক্রিপশানটা দেখো। জব ডিসক্রিপশানে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রজেক্ট অ্যাসোসিয়েট পাবলিক হেলথের 11 মাসের টোটাল তোমার প্রজেক্ট আছে, যেখানে হেলথ বেস রিস্ক অ্যাসেসমেন্ট সার্ভেলেন্স ফ্রেমওয়ার্ক ফর ওয়েট মার্কেট ইন কলকাতা টু স্ট্রেনদেন আরবান হেলথ সিকিউরিটি। কী কী চেয়েছে? সোজা কোয়ালিফিকেশানে দেখো, মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন, এপিডেমোলজি, হেলথ সায়েন্স আর রিলেটেড ফিল্ড। মানে তোমার যেখানে যেই কোর্স কারিকুলার তোমার একটু হেলথ আছে, ইভেন সোশ্যাল ওয়ার্কের ছেলেমেয়েরাও কিন্তু এখানে এলিজিবল। ঠিক আছে, অকুপেশনাল হেলথ বা এই ফিল্ডে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে অ্যাডভান্টেজ দেওয়া হবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, বাট তোমাদের কাছে যদি নাও থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কাছে 1 বছরও থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের ফিল্ড রিসার্চ, সার্ভেলেন্স, হেলথ সিস্টেম, হেলথ ইমপ্লিমেন্ট, শুধু হেলথের নয়, যদি রিসার্চের ক্ষেত্রে থাকে, কোনো জায়গায় ডেটা কালেকশন করে রেখেছে, তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট তোমার 10 এপ্রিল, তার আগে অ্যাপ্লাই করতে হবে। লিঙ্ক আমি তোমাকে দিয়ে দেবো। ওখানে গিয়ে সোজা তুমি দেখতে পাচ্ছ, ওখানে তুমি যখনই যাবে, এই জায়গাটা তুমি যখনই আসবে, দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে। এখান থেকে তুমি সোজা কিন্তু এটার অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট ভ্যাকান্সির ওপরে চলে যাবো, যেটা আছে ভেটেরিনারি পোস্ট, একটা পজিশন। দেখে নিই এই ভ্যাকান্সিতে কী বলা আছে। কলকাতায় পজিশন, 11 মাসের পজিশন, সেম প্রজেক্ট। সোজা ডিসকাস করবো কোয়ালিফিকেশান নিয়ে, যে মাস্টার ডিগ্রি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড রিলেটেড ফিল্ড। আগে এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। মিনিমাম 4 বছর এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। ঠিক আছে, তারপরে তোমার যাবো প্রজেক্ট অ্যাসোসিয়েট পাবলিক হেলথ। দেখো এখানে দেখো দুটো পজিশন আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ। এখানে কিন্তু তুমি গ্র্যাজুয়েশন থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তোমার মাস্টার্সেরও দরকার নেই। ঠিক আছে, আমি তোমায় দেখাচ্ছি। ফ্রেশার্সদের জন্য পারফেক্ট ভ্যাকান্সি আছে, কলকাতায় জব করছো। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট দুটো ভ্যাকান্সি আছে কলকাতায়, পজিশন 11 মাসের তোমার পজিশন আছে। গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন পাবলিক হেলথ আর লাইফ সায়েন্স। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের যে চেয়েছে, তার আগে এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, না হলেও তোমরা কিন্তু এলিজিবল। এখানে দেখতে পাচ্ছ পুরো ফ্রেশার্সদের জন্যই ভ্যাকান্সিটা আছে। তোমরা যখনই কোনো অ্যাপ্লাই করবে, এখানে দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ অ্যান্ড পজিশন কোড, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো গড়বড় করবে না। ঠিক আছে, এই দুটো ভালো করে করবে। তোমার শর্ট লিস্ট করা হবে তোমাকে, তারপর শর্ট লিস্টের পর তোমার ইন্টারভিউ ডাকা হবে, তারপর তোমায় কল লেটার যেটা আছে দিয়ে দেবে। ঠিক আছে, তো খুবই ইজি প্রসিজার। দেখবো অন্য ভ্যাকেন্সির ব্যাপারে, যে আর কি ভ্যাকান্সি বেরিয়েছে আমাদের এখানে। দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পোস্ট, এখানেও কিন্তু এটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের আগে যেটা আমরা দেখলাম প্রজেক্ট অ্যাসোসিয়েট, দুটো পজিশন আছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের, যেখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চেয়েছে লাইফ সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্সে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স এখানে লাগবে না। ঠিক আছে, তো তোমরা যদি ফ্রেশার্স হও তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখবো কনসালটেন্টের পজিশন। কনসালটেন্টের দেখো রিমোট পজিশন কিন্তু থাকবে, রিমোট ওয়ার্ক ইন্ডিয়া, কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি লোকেশন কোথায় আছে, তুমি ঘরে বসে কিন্তু এটা করতে পারবে। 6 মাসের কাজ আছে কনসালটেন্টের পজিশন। মাস্টার ডিগ্রি ইন পাবলিক হেলথ উইথ এমবিবিএস আর বিডিএস তোমার যদি থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে রিমোট ওয়ার্ক করতে পারবে। 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপর তোমাদের যেটা পরের পজিশানটা আছে ফিল্ড ইনভেস্টিগেটর। দেখো খুবই ভালো পজিশন, যারা তোমরা ফ্রেশার্স হয়ে ঢুকতে চাইছো, গুজরাট লোকেশন আছে, বাট ডেফিনেটলি আই শুড ডিসকাস ইট, কারণ এটা ফ্রেশার্সদের জন্য পজিশন আর খুব ইজি কিন্তু চান্স পাবা। কোয়ালিফিকেশান মাস্টার ডিগ্রি 11 সাবজেক্ট রিকগনাইজ ইউনিভার্সিটি, কোনো তোমার এরকম বাধ্যবাধকতা নেই। তোমার রুরাল ম্যানেজমেন্ট, সোশ্যাল সায়েন্সের কোনো ডিগ্রি হলেই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পাবলিক হেলথে মাস্টার্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে।
ট্রাভেল অ্যান্ড পার্সেন্টেজ অফ ট্রাভেল পুরো ট্রাভেলের এখানে দেওয়া আছে। রিকোয়ারমেন্টস কি, তোমাকে ট্রাভেল জানতে হবে, একটু কম্পিউটার নলেজ থাকতে হবে, রিপোর্ট রাইটিং, ডকুমেন্টেশন, এগুলো তোমার থাকতে হবে। ঠিক আছে, 15 এপ্রিল এটা লাস্ট ডেট। অ্যাপ্লাই করতে হলে তোমাকে সেম অ্যাপ্লাই লিঙ্কে চলে যেতে হবে। তো এই প্রপার তোমার পজিশন আছে। তারপর আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার গুজরাটে পজিশন আছে, এটাও তোমরা দেখে নাও। 3টে পজিশন আছে 6 মাসের, এখানেও মাস্টার ডিগ্রি চেয়েছে, ফ্রেশার্স এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো খুবই সুন্দর পজিশন আছে। কলকাতার যে পজিশন আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিও যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো। ফ্রেশার্সদের জন্য কলকাতায় পজিশন আছে, খুবই ভালো পজিশন, অ্যাপ্লাই করে দাও। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ গান্ধীনগর, এইসব অর্গানাইজেশন থেকে কলকাতার মধ্যে ভ্যাকান্সি কিন্তু খুব রেয়ার বেরোয়। তো এই রেয়ার চান্সটাকে মিস করো না, গো অ্যান্ড অ্যাপ্লাই ফর ইট। অনেকেই জানে না এই ভ্যাকান্সির ব্যাপারে। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত দেখলাম না এই ভ্যাকান্সি নিয়ে কাউকে চর্চা করতে। তো হিডেন ভ্যাকান্সি, কম্পিটিশন অতটা হবে না, গিয়ে অ্যাপ্লাই করে দাও, তোমার জন্য কিন্তু ভালো চান্স থাকবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে এরকম জব পেতে জয়েন করে যাও, খুবই হেল্পফুল হবে, বিলিভ মি, খুবই হেল্পফুল হবে, এটাকে মিস করো না। কোনো চার্জ নেওয়া হচ্ছে না, টোটালি ফ্রি। তো গিয়ে জয়েন করে যাও, ডেলি জব আপডেট পাও। আর আমাদের ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওটা লাইক করলে ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিও তোমাকে আগে শো করবে। তাই তুমি ওই ক্রিঞ্জ কন্টেন্ট বাদ দিয়ে একটু তোমার হেল্পফুল কন্টেন্ট দেখবে, যাতে তুমি কিন্তু তোমার জব কিন্তু তুমি ইজিলি ওটা অ্যাপ্লাই করতে পারবে। মানে কোনো একটা জব বেরোলো, পরে যেন এই আফসোসটা না হয়, ভাই আমি এটাতে অ্যাপ্লাই করতে পারতাম, আমি তো এটার জন্য পারফেক্ট ছিলাম, আমার স্কিল সেটের জন্য পারফেক্ট ছিল, এই আফসোসটা যেন না হয়। তাই ভিডিওটাকে লাইক করে দাও, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের ভিডিও তোমাকে শো করতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, অন্য কোনো নতুন ভ্যাকান্সির সাথে, নতুন হিডেন ভ্যাকান্সির সাথে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড স্টে হ্যাপি।